প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের আসলে একটি প্রশ্নপত্র। এই যে প্রশ্নপত্র রয়েছে এটা তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করে নিতে পারো। তো এবং দেখো, এই যে প্রশ্নপত্র আমি উত্তরগুলো আলোচনা করব, যেগুলো 1 মার্কসের প্রশ্ন রয়েছে সমস্তটাই। তো তোমরা অবশ্যই প্রথম থেকে পরবর্তী শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও, তাহলে সম্পূর্ণ বিষয়টি তোমাদের কিন্তু ক্লিয়ার হবে এবং এই উত্তরগুলো সম্পর্কে তোমরা কিন্তু জানতে পারবে। তো যাই হোক, এবারে এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি আলোচনা করছি। তো পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দাও তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে, তাহলে তারাও উপকৃত হবে এটি প্র্যাকটিস করে। এবং চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথম প্রশ্ন আলোচনা করছি যে ওশিয়ানিয়া মহাদেশের দ্বীপের সংখ্যা প্রায়, এটা করবে 10,000-এর বেশি। ভালো করে অপশানগুলো তোমরা পড়ে নেবে। নেক্সট, অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদীর নাম কি? উত্তর করো মারে ডার্লিং। ওশিয়ানিয়া মহাদেশের ভাষার সংখ্যা কত? উত্তর 28টি। আর উত্তর আমেরিকায় দেশ আছে কটা? দেশ আছে 23টা। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম সুপিরিয়র। ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবাতের প্রকোপ দেখা যায়, এটা গ্রীষ্মকাল। মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে। নেপালের যে প্রধান নদী তা হলো কালীগণ্ডক। ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় কতগুলো দেশে? উত্তর করো 20টি দেশে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু কিন্তু দেখা যায়। আর ক্যান্টারবেরি কি? এটা কিন্তু একটা সমভূমি। এগুলো এমসিকিউ হলো 10টা। এবারে 2-1 কথায় উত্তর দাও, এগুলো 10টা রয়েছে। এগুলো দেখো, যার মধ্যে প্রথম প্রশ্ন যে আয়তনের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম, এটা কি? অস্ট্রেলিয়া। ঠিক আছে, এটা করবে অস্ট্রেলিয়া। নেক্সট প্রশ্ন, বাণিজ্য বায়ু বলা হয় কোন বায়ুকে? আয়ন বায়ুকে। পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে কি বলে? উত্তর করো স্টেনশিয়া। ইউক্যালিপটাসের জন্ম কোন মহাদেশে? এটা করো অস্ট্রেলিয়া। ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কোসিয়াস্কো, যেটি 2230 মিটার। বৃষ্টিছায়া অঞ্চল দেখা যায় পর্বতের কোন ঢালে? এটা অনুবাদ ঢালে কিন্তু দেখা যায়। আর ওশিয়ানিয়া মহাদেশের যে বৃহত্তম দেশ তার নাম হলো অস্ট্রেলিয়া। গ্রেট ব্যারিয়ার রিফ তৈরি হয়েছে কি দিয়ে? এটা দেখো, এটা একটা জীবন্ত প্রাণীদের দ্বারা তৈরি বিশ্বের বৃহত্তম একক কাঠামো। এটা কিন্তু পৃথিবীর ক্ষুদ্র ক্ষুদ্র জীব দ্বারা গঠিত। 9, নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের দক্ষিণে আছে কোন পর্বত শ্রেণী? এটা করো আল্পস। অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত? সাভানা। এবারে শূন্যস্থান পূরণ রয়েছে 10টি, এগুলো সম্পর্কে জানবো। তো এখানে প্রথম প্রশ্নটা কি রয়েছে আগে দেখো। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে উড়তে পারে না কিন্তু উটের মতো দৌড়তে পারে এমন একটা পাখি। তো এটা এমু পাখি করতে পারো বা উট পাখিও করতে পারো। 2, ওশিয়ানিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ নাউরু। আর ওশিয়ানিয়া মহাদেশের মধ্যে বলেছে কিন্তু, ভালো করে খেয়াল রাখবে, ক্ষুদ্রতম দেশ জানতে চাইছে। 3, ওশিয়ানিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগের সংখ্যা কটি? এখানে আঞ্চলিক বিভাগ হচ্ছে 4টি, যেগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, মেলানেশিয়া, পলিনেশিয়া আর মাইক্রোনেশিয়া। আর এখানে মোট অঞ্চল মনে রাখবে 21টা। যেহেতু আমাদের বিভাগ জানতে চাইছে তাই করবে 4টি। মারে ডার্লিং অববাহিকার জলবায়ু কী প্রকৃতির? নাতিশীতোষ্ণ প্রকৃতির। দক্ষিণ আমেরিকার শস্যভাণ্ডার বলা হয় পম্পাস অঞ্চলকে। উত্তর আমেরিকার প্রধান যে নদী তা হলো মিসৌরি। মারে ডার্লিং অববাহিকার রূপোর শহর বলা হয়, এটা করবে হচ্ছে ব্রোকেন হিলকে। উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গ আলাস্কান পর্বতমালার মাউন্ট ডেনালি। পৃথিবীর ফুসফুস আমাজনকে বলা হয়। আর মারে ডার্লিং নদী দুটো, এটা হচ্ছে ওয়েন্টওয়ার্থ শহরের কাছে কিন্তু মিলিত হয়। এবারে পাবো 10টা ট্রু ফলস, মানে ঠিক আর ভুল, এগুলোও জানছি, দেখে নাও উত্তরগুলো। প্রশ্ন, মারের উপনদীর নাম পারানা, ফলস। নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে লরেন্স নদীর ওপরে, সত্য। মরুপ্রায় ক্যালিফোর্নিয়া উপত্যকাকে কৃষিপ্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে কলোরাডো নদী, সত্য। অস্ট্রেলিয়া পশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে, সত্য। মারে ডার্লিং অববাহিকার জলবায়ু উষ্ণ আর্দ্র প্রকৃতির, এটা হবে 5এরটা করো হচ্ছে ফলস। নেক্সট 6 নম্বর দেখো,
রয়েছে ডর্টমুন্ড রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। এটা করবে তোমরা 6টা সত্য, ঠিক আছে। পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রের নাম বাফেলো, এটাও সত্য। শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়, সত্য। পৃথিবীর উচ্চতম হ্রদের নাম টিটিকাকা, এটাও সত্য। 10 হচ্ছে মায়াডার্লিং মিলিত হয়েছে ক্যালিফোর্নিয়া উপসাগরে, এটা করো ফলস, এটা হবে এনকাউন্টার উপসাগরে। আচ্ছা, এরপরে 2 মার্কসের প্রশ্ন, এগুলো আমি আলোচনা করব না, কারণ ওই যে বললাম, আগেও বলেছি যে এগুলো একটু আকারে বড়, তাহলে পর্বটা নয়তো অনেক বড় হবে। যদি প্রয়োজন হয় অবশ্যই জানাবে, তোমাদের সেই সম্পর্কে আমি উত্তরগুলো দিয়ে দেবো। এইগুলো বলেছে 10টার পরিচয় দিতে 2 মার্কসের, যে ম্যাগমা, স্তনোস্ফিয়ার, অভিসারী পাত সীমানো, যাই হোক এগুলো রয়েছে, দেখে নাও। আর 6 দাগে রয়েছে তোমাদের হচ্ছে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। শিলাচক্র, কানাডায় কাগজ শিল্প, কাঠশিল্প উন্নতি কী, কারণ, মায়াডার্লিং অববাহিকা শিল্পের পরিচয়, এইগুলো রয়েছে। শৈলতকে বৃষ্টিপাত, শিয়াল সীমা কি, এটা জানাও যে শিয়াল কি কি দিয়ে গঠিত আর সীমা কি কি দিয়ে গঠিত, ঠিক আছে। এই দুটো প্রশ্নের উত্তরটা জানাও কমেন্টে, 1 দাগ আর 2 দাগ দিয়ে। 7 দাগে রয়েছে 5টা প্রশ্নের উত্তর দাও। এগুলো দেখো, এখানে এই পাতা তো 4টে রয়েছে, এগুলো 5 মার্কসের প্রশ্ন। আর পরবর্তী পাতা দেখো, এই যে এখানেও রয়েছে এই প্রশ্নগুলো, দেখো এগুলো আর আলোচনা করছি না। তো পর্বটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।